হিরো, বলছে হিরে থেকে জিরে সব পাই। হাই বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাহেরা 2019। আর আসসালামু আলাইকুম। আজ সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন। আর আমার মুখে দেখেছেন কত বড় হাসি আজকে। আমিও খুব ভালো আছি, কারণ আমার জন্মদিন ছিল কালকে, বাট কিচ্ছু হয়নি। ওই জন্য আমি কিচ্ছু ব্লগ করিনি। কালকে আসতে পারিনি। আমার বর কালকে আসতে পারিনি, তো আজকে এসেছে। তো আজকে আমি পাবো আমার গিফট। তো আমরা যাব আমার গিফট কিনতে। তো আপনারা সবাই সাথে থাকেন। আর এখন আমি রেডি হব। তো রেডি হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি হয়ে গেছি রেডি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার গিফট কিনতে। তো কি গিফট কিনি আপনাদেরকে সব দেখাবো। তো আপনারা দেখতে থাকেন। আর এই দেখেন মাহেরা, ওই দেখেন যাচ্ছি আমাদের সাবাড়ি, ওই দেখেন আমার বর, সবাই আমরা যাচ্ছি। তো আপনারা চলেন আমাদের সাথে। আমরা আমাদের সাবাড়িতে চেপে পড়েছি। তো আমরা যাচ্ছি এখন মেমারি। আপনারা দেখতে থাকেন, আমরা মেমারি যাচ্ছি। বলো মাহিরা, হাই করে দাও। আমরা মেমারি যাচ্ছি। আমরা এখন চলে এসেছি তেল নিতে। তেল নিয়ে নিই আপনাদের সাথে ঘুরবো। এখন মেমারি শিল্পী জুয়েলার্সে সোনার দোকানে সোনা নিতে। না, খুব বড় বেশি সোনা নয়, একটা ছোট্ট কানের দুল নেব, যেটা আমাকে আমার জন্মদিনে গিফট করবে আমার ভাই, আমার সোনা মুখো ভাই। তো আমাকে গিফট করবে জন্মদিনে। তো আপনাদেরকে দেখাবো, চলে একটা ছোট্ট, সেটা আমার কাছে অনেক বড়, বুঝেছেন। তো আমরা চলে এসেছি, চলেন এন্ট্রি করি। চলে আসছে আপনাদের। আমাদের হয়ে গেল শপিং করা, শপিং শেষ আমাদের। তো আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। এবার আমরা যাব আরেকটা জায়গায়, সেটা এখন বলবো না, চলেন আপনারা দেখতে পাবেন, দেখতে পাবেন। তো ডান্ডে না, আমরা চলে এসেছি রসুলপুর, আমার জিজুর দোকান। এখান থেকে কি নিই আপনাদের সব দেখাবো, তো আপনারা দেখতে থাকেন। তো আমরা চলে এসেছি জিজুর দোকানে কি নিতে, দেখাচ্ছি আপনাদেরকে, দেখাচ্ছি। তাই দেখেন, এটাকে দেখে নেন, আমাদের হচ্ছে হিরো। দেখেন এই জিনিসটা নিতে এসেছি। একবার তুলে দেখি দাও তো, তুলে দেখাও, তুলছিলে কেমন স্ট্যান্ডটা। ওই না, ওইটা হচ্ছে ছোট বড় ট্রাইপড। এইটা হচ্ছে আমার বরের জন্মদিনের গিফট, ওইটা নয়, এটা আমার বরের গিফট। দেখেন খুব ব্যস্ত মানুষ, ওনার কালকে মাল এসেছে কলকাতা থেকে, এখনো পর্যন্ত গুছাতে পারিনি। তাই আজকে খুব শরীর খারাপ বেচারা, তাই আজকে খুব ব্যস্ত, টাইম দেওয়া হচ্ছে না, নিচেই বসে পড়েছে। মানে কত মাল, মাথায় এখন বিশাল চাপ, খাতা পেন নিয়ে বসে পড়েছে, হিসাব মেলাচ্ছে। এবার হাই করে দাও। এসকে মোবাইল সেন্টার। আমার জিজুর দোকানে কি না পাওয়া যায় না, সব পাওয়া যায়, এই টু জেডটা বলতো, একদম এ টু জেড, ফোন থেকে আরম্ভ করে ব্লগ করার সমস্ত সামান, সব কিছু, হিরে থেকে জিরে সব পাওয়া যায়। বলছে হিরে থেকে জিরে সব পাওয়া যায়, তুমি একবার বলতাম হিরে থেকে জিরে সব পাওয়া যায়, হিরে থেকে জিরে আর বলতে পারে না, স্বামী বলে দেয় হিরে থেকে জিরে সব। এই মালটা নেওয়ার জিজু দিয়েছে হ্যান্ডেল করে, মালটা নেওয়া হয়ে গেছে।
তো চলেন, ও টাটা করে দিয়েছে আমিও। তো চলেন আমরা এবার চলে যাই, রাত হয়ে গেল, দেখি আস্তে আস্তে সাবধানে যাব। তো আপনাদের সাথে ঘরে গিয়ে ভালো করে কথা হচ্ছে, সব দেখাবো, আপনারা সাথে থাকেন। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মেমারিতে, এখানে খাবো কিছু খাবো অল্প স্বল্প, কারণ টাইম নেই, রাত হয়ে গেছে, ঘর যেতে হবে। তো আমরা খাবো এখন এগ রোল। দেখি এখানে বাস স্ট্যান্ডে এসেছি, কলকাতা বাজার সামনে, মাহেরা খুব জেদ করছে ওখানে ঢুকবো। তা দেখি আমরা ঢুকি কিনা, তো আপনারা দেখতে থাকেন, যদি ঢুকি তাহলে দেখতে পাবেন, না যদি না ঢুকি তাহলে দেখতে পাবেন। ঢুকবেন? এগ রোল খাবো এখন, একটু খিদে পেয়েছি, একটু অল্প করে খাবো। যাবার কথা ছিল জায়গায় তান্দুরি খেতে, বাট লেট হয়ে গেছে আমাদের, এদিক ওদিক করে রাত হয়ে গেছে, ওই জন্যে যাবো এখন এগ রোল খাবো। তুই ভাব জেদ করলো যাবে কলকাতা বাজার ঘুরতে, যদিও আমাদের কিচ্ছু কেনার নেই, কিন্তু তবুও এখন ঘুরতে এসেছি। দেখি মাহেরা জেদে, দেখেন যাচ্ছি আমরা কলকাতা বাজার, উঠছি, তো আমরা ভেতরে ঢুকি, দেখি কিছু পাই কিনা। শপিং হয়ে গেল, শুধু মায়ের যেতে ঢুকলাম, শুধু শপিং হলো। তো হয়ে গেল, আমরা বেরিয়ে পড়েছি, এবার খাবো এগ রোল, দিয়ে যাবো ঘর। দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেছে, চলেন। ও দেখেন একাই না। তো বন্ধুরা আমরা চলে এসেছি ঘর, একবারে ওখানে এগ রোল খাওয়াটাও দেখাতে পারিনি, মানে এগ রোলটা নিয়েছি হাতে, উনি যাহা করে একটু খেয়ে নিয়েছে, আর আমি গাড়িতে খেতে খেতে, আমি আর মায়েরাকে একটু দিয়েছি, আমি একটু দিয়েছি, গাড়িতে খেতে খেতেই আমরা চলে এসেছি, কারণ বেজে গেছিল 9টা, এখন বাজে 10টা, রাত্রি 10টা হয়ে গেছে। আমরা আস্তে আস্তে স্লো, মায়েরা ঘুমিয়ে গেছিল, স্লো এসেছি। তো আমরা কি কিনেছি তাহলে আপনাদের দেখায়, আপনারা সব দেখেন। প্রথমেই আমি বললাম আমরা গিয়েছিলাম শিল্পী জুয়েলার্স, যেখান থেকে আমাদের সব গহনা নেই, আমার বিয়ের সব গহনা ওখান থেকে নেওয়া হয়েছে। কাকুরা খুবই ভালো, ব্যবহার খুব ভালো, ওই জন্য ওখানে আমরা যাই, সাধারণত ভরসা করা যায়। তো দেখেন আমি নিয়েছি এই কানেরটা, কিউট পাড়া একটা ছোট্ট কিউট একটা টপ, 3টে বল ঝুলছে, এই দেখেন একটা ছোট্ট কানের টপ নিয়েছি, সেটা দিয়েছে আমার ভাই, আমার বার্থডে গিফট, বেশি দাম নয়, ছোট্ট একদম, দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর ডিজাইনটা লাগছে, বল ঝুলছে, আরও ভালো লাগছে। আর আমার ছোটোই ভালো লাগছে, কারণ বড়গুলো আছে, ওগুলো পরতে ভালো লাগছে না, পরে মানে ভালো লাগছিল না। আর আমার বর আমাকে বার্থডেতে দিয়েছে এইটা, যেটা স্ট্যান্ড আমি লাগিয়ে ভিডিও করছি, সেটা আপনাদেরকে তো দেখালাম দোকানেতে। আর আমরা কিনেছি, আমাদের কলকাতা বাজারে ঢোকার কথাই ছিল না, ঢুকলাম মাহেরা জেদ করে। তো আমরা কলকাতা বাজারে ঢুকে এখান থেকে প্লাজো, মায়েরা যেহেতু ঢুকেছিল আর পছন্দ হলো, ভালো লাগলো, তো একটা মায়েরার প্লাজো নিয়ে নিলাম। তো কি কিউট এটা লাগছিল দেখতে, ওই জন্য নিয়ে নিলাম। প্লাজোর মতো বাচ্চাদের প্লাজো বেশ ভালোই লাগবে, ওই জন্য এটা নিলাম। দেখেন ইয়েলো কালার। তো ওই কটাই কেনাকাটা হয়েছে, আর কিছু কেনাকাটা আপাতত হয়নি। তো কালকে আমার বার্থডে সেলিব্রেশন হবে, কালকে বাড়িতে হবে বিরিয়ানি, যেটা করবে আমার বর, তো আপনাদের কালকে দেখাবো। তো আজকে এইখানেই আমরা বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন, সবাইকে খুশি রাখবেন, নিজে খুশি থাকবেন। আর আমি আজকে খুবই খুশি, মানে ঘোরাঘুরি হয়েছে, আনন্দ হয়েছে, টায়ার্ডও হয়ে গেছি। তো আমরা এবার শুয়ে পড়বো, মানে খাবো, আমার আব্বা এখনো আসেনি দোকান থেকে, খাবো দিয়ে ঘুমাবো। তো গুড নাইট, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেটা একদম ভুলবেন না। তো চলেন।